চলে যাওয়ার মুহূর্তগুলো আসলেই ভীষণ কষ্টের হয়, তাই না? হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমি শেয়ার করব আমার ছোট ভাই যেদিন দেশের বাইরে চলে গেল সেদিনের কিছু মুহূর্ত। এখানে চলছিল লাগেজ গোছানোর পর্ব। যেহেতু পাংশা থেকে এসেছে ঢাকায় আমাদের বাসায়, সব কিছু ওভাবে প্রপার গুছিয়ে আনেনি। তো এখানে অনেক রকম মশলা আমার খালামণি ওকে দিয়েছে, সেগুলো বের করে দেখাচ্ছিল। ওর যেন দেশের বাইরে যে এক ফোঁটা কষ্ট না হয় সেজন্য আমার খালামণি ওকে সব রকম মশলা করে দিয়েছে। এই তো চলে যাওয়ার আগ মুহূর্তে সবাই এখানে একটু ছবি তুলছিলাম, বাট আমার খালামণি কিছুতেই কান্না ঠেকাতে পারেনি। আমার ভাই যদিও হাসছে, কিন্তু ওর চোখে পানি টলমল করছিল। আমার খালামণি ভীষণ নরম স্বভাবের মানুষ, এজন্য সে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না। এই তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। এই ব্লগটা আসলে আরও 1.5 বছর কি 2 বছর আগের হবে। আমি আসলে আমার অন্য একটা পেজে আপলোড করছিলাম, বাট এখানেও ভাবলাম শেয়ার করি। তো এখানে গাড়িতে যেতে যেতে আমার খালামণি ওকে বোঝাচ্ছিল যে কিভাবে চলবা, খাওয়া দাওয়া ঠিক মতো করবা, পড়ালেখা ঠিকভাবে করবা, জিম করবা, নামাজ কালাম পড়বা, বিনয়ী হবা, সব কিছু বোঝাতে বোঝাতে যাচ্ছিল। তো এই আর কি, গল্প করতে করতে আমরা চলে এলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টটা আমি গেলে আমার এমন ফিল হয় যে এখানে কারো ভালো লাগে, কারো কষ্ট লাগে, কেউ আসে, কেউ চলে যায়। এখানে গেলে আসলে অনেক কিছু বোঝা যায়, ফিল করা যায়, কষ্ট হয়। এখানে আমার ভাইয়ের চোখে পানি টলমল করছে, আর অলমোস্ট আমার মা, আমার খালা কান্নাকাটি করেই যাচ্ছে। আমিও অনেক কান্নাকাটি করেছি। ও আমাদের অনেক আদরের ভাই, যে কারণে ওর চলে যাওয়াটা আমাদের ভীষণ কষ্ট লাগে। যদিও ও আবার ইনশাল্লাহ খুব সুন দেশে আসতেছে, আমরা অপেক্ষা করছি। ও যেহেতু মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছে দেশের বাইরে, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ওর স্বপ্ন পূরণ করতে পারে ইনশাল্লাহ। আগামী কয়েক মাসের মধ্যে ও শিপেও যাবে। ওই আর কি, বিদায় মুহূর্ত। অনেক খারাপ লাগছিল এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।